দেখা এই গিয়েছে। সমস্ত দোষ অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। তো বারবার ষড়যন্ত্র হচ্ছে। তো থাকবেই, হ্যাঁ, ষড়যন্ত্র তো আমরা দেখতেই পাচ্ছি। এই সরকারকে যথেষ্টবার আসলে অনভিজ্ঞ সরকার বলা হচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন আসলে বেশ কিছুদিন ধরে আমরা অনেকভাবেই দেখছি কিংবা আসলে অনেক বিশেষজ্ঞরা বলার চেষ্টা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকিয়ে আসলে সরকার পরিচালনা করা হচ্ছে কিনা সেটি দেখতে হচ্ছে আমাদের। একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে সচিবের অব্যাহতি তথ্য সেটিও আমাদেরকে ওনার ফেসবুক পেজে তাকিয়ে জানতে হয়। এই সব কিছু মিলিয়ে আসলে এই ঘটনাগুলো এই সরকার নিজেদের জন্য নিজেরা আসলে এক ধরনের অন্য রকমের চাপ তৈরি করছে বলে আপনি মনে করেন কিনা? অনেকে বলেছে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে তারা আখ্যায়িত করেছিল। দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে এরকম একটা অনুভূতি সবাই ফিল করছিল। মাত্র 1 বছরের মধ্যে এখন প্রত্যেকটা দেখেন, এই 1 বছরের মধ্যে প্রায় 100টির মতো মাজার ভাঙা হয়েছে। এই 1 বছরের মধ্যে নারীরা বিভিন্ন জায়গায় হেনস্থা হয়েছে। এই 1 বছরের মধ্যে দেখা গিয়েছে নাটকের নারী শিল্পীরা বিভিন্ন জায়গায় তারা অভিনয়ের জন্য মানে বিভিন্ন জায়গায় যেতে গিয়েছে, সেখানে তারা বাধাগ্রস্ত হয়েছে। এবং এই 1 বছরের মধ্যে আমরা দেখেছি যে এই জুলাইয়ের এই 36 দিনের আন্দোলনে যেইভাবে বাংলাদেশের ছাত্রীরা এবং মায়েরা বোনেরা যেভাবে রাজপথে বিরাট ভূমিকা পালন করেছিলেন, তারা কোথায় কোথায় গেলেন? কিন্তু এই সব দোষ শুধু অন্তর্বর্তী সরকারের নাকি পরাজিত শক্তির ও ষড়যন্ত্রের লক্ষণ দেখা গেছে? এই সমস্ত দোষ অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে, কারণ তাদেরকে তো সব দল সর্বাত্মক সহযোগিতা দিয়ে তাদেরকে, বিশেষ করে প্রধান উপদেষ্টাকে নিয়ে এসেছিলেন। তিনি কেন সব দলকে আস্থায় নিতে পারলেন না? একটা নির্বাচন ডিক্লারেশন, মানে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এত জীবন দেওয়া হলো, এত সময় ক্ষেপণ করা হলো, সেই নির্বাচনটি কবে হবে সেইটা ডে 1 থেকে সমস্ত দলগুলা জানতে চেয়েছে। এইটা কি তাদের অপরাধ এই বিষয়টা জানার জন্য? সেই বিষয়টা নিয়ে এত গোলাপানি করলেন এবং রাজনৈতিক দলগুলোকে অনেকটাই অনাস্থায় নিয়ে গেলেন এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো বিভেদ সৃষ্টি হয়েছে। এখন কোথাও কোথাও আমরা দেখছি কোন দলকে আসলে এক ধরনের ষড়যন্ত্র আছে কিনা সেই প্রশ্নও তো বারবার উঠছে। ষড়যন্ত্র তো থাকবেই, ষড়যন্ত্র তো আমরা দেখতেই পাচ্ছি, সেটা সব জায়গায়। সেটা গোপালগঞ্জে আমরা যেমন ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আমরা সচিবালয়ে আমরা ষড়যন্ত্র থাকবে এবং ষড়যন্ত্র মোকাবেলার জন্য সক্ষমতা কতখানি সেটি প্রয়োজন।